আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এন্ড ফেসবুকে। আজকে আমরা মুগ ডাল দিয়ে সজনা পাতার একটি ডাল রান্না করব। চলুন দেখে আসি কীভাবে রান্না করি। তো দেখতে পাচ্ছেন আমরা এরকম মুগ ডালগুলো নিয়ে নিয়েছি। এরপর এখানে একদম কচি কচি একদম কমলা কমলা সজনা পাতাগুলো নিয়ে নিয়েছি। একদম কচি সজনা পাতাগুলো নিয়ে নিয়েছি। এরপর এগুলোকে ভালো করে বেছে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন কীরকম করে বেছে নিয়েছি। এরপর এটাকে ভালো করে কেটে নিব আমরা। তো এরপর চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম। এরপর এই মুগ ডালগুলোকে আমরা ভালো করে ভেজে নিব। তো আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। আর বলে যাবেন কিন্তু আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে তা কিন্তু আমাদের কমেন্টে জানিয়ে দেবেন। আর আপনারা কেমন ভিডিও চান তা কিন্তু আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তো এরপরে দেখতে পাচ্ছেন ভালো করে ভেজে নিয়ে আমরা নামিয়ে নিলাম। তো এরপর সেই কড়াইয়ের ভিতরে আমরা কিন্তু মুগ ডালগুলোকে ভেজে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর সেই ডালগুলোকে আবার আমরা চুলায় দিয়ে দিব। দিয়ে কিছু পরিমাণ পানি দিয়ে দেব, পরিমাণ মতন পানি দিয়ে দেব। এরপর কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব। তো কিছুক্ষণ পর ফিরে আসলাম। তো দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু বলক উঠে এসেছে। তো শরীরের জন্য কিন্তু সজনা পাতা খুব উপকারী, তা কিন্তু আপনারা অনেকেই জানেন। সেই জন্য আপনারা যেভাবে খেতে চান সেভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন। আমাদের চ্যানেলে কিন্তু আরও সজনা পাতার যেমন ভাজি, ভর্তা অনেকগুলো রেসিপি আছে, তা কিন্তু আপনারা দেখে আসবেন। আপনারা যেভাবে খেতে পছন্দ করেন সেভাবে আপনারা খেয়ে দেখবেন সজনা পাতা। অনেকে কিন্তু সজনা পাতা খেতে পারে না, সেজন্যই আপনাদের জন্য বিভিন্ন ধরনের রেসিপি আপনাদের কাছে তুলে ধরেছি আমরা। এরপর এখানে লবণ দিয়ে দিয়েছি এবং হলুদ দিয়ে দিয়েছি। এরপর কাঁচামরিচ দিয়ে দিব এবং গোটা রসুন দিয়ে দিব এবং পেঁয়াজ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব। আবার কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিব। তো কিছুক্ষণ পর ফিরে এসে দেখলাম, তো দেখতে পাচ্ছেন আমাদের ডালটা কিন্তু একদম ঘন এসেছে এবং পানিটা অনেকটা শুকিয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমরা আরও কিছু পরিমাণে পানি দিয়ে দিব, দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে নিব। তো ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আবার কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিব। তো কিছুক্ষণ পর ফিরে আসলাম। তো আবার ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এই পর্যায়ে আমরা ডালটাকে নামিয়ে নিব। তো এরপর আবার চুলায় কড়াইটা বসিয়ে দিলাম, তেল গরম দিয়ে দিলাম। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো তেলটা গরম হয়ে আসলে এখানে আমরা শুকনো মরিচ দিয়ে দেব 3টে। তো এরপর শুকনো মরিচটাকে আমরা ভালো করে ভেজে নিব। এরপর এখানে আমরা গোটা জিরা দিয়ে দিব। গোটা জিরাটাকেও আমরা সেমভাবে ভেজে নিব। এরপর এখানে আমরা রসুন দিয়ে দিব। রসুন দেওয়ার পর এখানে পেঁয়াজ কুচি দিয়ে দেব। এরপর ভালো করে নেড়েচেড়ে হালকা ব্রাউন কালার করে ভেজে নিব। তো এইভাবে ভেজে নিলাম। এরপর আমরা এখানে সেই সজনা পাতাটা দিয়ে দেব। এটাকে আমরা যে বলেছিলাম কেটে রেখেছি, কেটে ভালো করে ধুয়ে আমরা এখানে দিয়ে দিলাম। এরপর এটাকে আমরা একটু ভালো করে একটু ভেজে নেব।
ভালো করে নেড়েচেড়ে ভেজে নিব, যাতে পুড়ে না যায় এই দিকটা তো আপনারা খেয়াল রাখবেন। তো ভালো টেস্ট আসার জন্য এখানে আমরা কিছু টমেটো দিয়ে দিলাম, যাতে খেতে খুব ভালো লাগে। আপনাদের যারা একদম কোনো রকম সবজি খেতে চান না, সেই জন্য এখানে আপনারা টমেটো দিতে পারেন বা আম দিতে পারেন। আম দেওয়ার জন্য খুব টেস্টি হয়েছে আমাদের এই ডালটা। আপনারা চাইলে কিন্তু এখানে ধরেন অন্য কোনো সবজিও দিতে পারেন। এখানে আমরা টমেটো এবং আম দিয়েছি। আপনারা চাইলে এভাবে একবার রান্না করে খেয়ে দেখতে পারেন। এরপর এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিব, বেশি লবণ দেওয়া যাবে না, কারণ আগে আমরা ডালটাতে লবণ দিয়ে দিয়েছিলাম। এরপর ভালো করে নেড়ে চেড়ে নিব। ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিব। তো এরপর ভালো করে ভেজে নিয়ে আমরা এখানে সে ডালটাকে দিয়ে দিব, যেটা আমরা রেঁধে ভালো করে উঠে রেখেছিলাম। তো পরে এটাকে আমরা ভালো করে নেড়ে চেড়ে নিব কিছুক্ষণ। এরপর কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিব। তো কিছুক্ষণ পর ফিরে আসলাম। তো দেখতে পাচ্ছেন ডালটা কিন্তু বলক উঠে এসেছে। এরপর যে আবার ভালো করে নেড়ে চেড়ে নিব। তো একটু দেখবেন যে আপনাদের আম বা যে কোনো সবজি যেটা দিবেন সেটা সিদ্ধ হয়েছে নাকি। আমাদের টমেটো এবং আমটা কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে এসেছে। এই পর্যায়ে আমাদের রান্নাটাও শেষ হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন আমাদের ডালটা কত ইয়ামি এবং জুসি লাগছে। আপনারা চাইলে কিন্তু এভাবে একবার বাসায় রান্না করে খেয়ে দেখতে পারেন। যারা একদম সজনা পাতা বা কোনো সবজি খেতে চান না, তারা এইভাবে একবার রান্না করে খেয়ে দেখতে পারে। সজনা পাতাও অনেক উপকারী, সেটা তো আপনারা জানেনই। তো সবাই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না একদমই, এবং আপনাদের বন্ধুদের কাছে পৌঁছে দেবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।